ইন্নাল্লাহা ইউহিব্বু আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, যারা সারিবদ্ধভাবে শৃঙ্খলার সহিত, যারা কাতারবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, যারা কতল করে, কতল বলি জিহাদ যারা করে, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, সাফফা পরিকল্পিত শৃঙ্খলার সহিত, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, সীসাডালা একদম প্রাচীরের মতো যারা দাঁড়িয়ে একতার সহিত যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আয়াতের মধ্যে বলছেন আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। এই আয়াত আমরা শুনেছি, অর্থও জেনেছি। এখন এদের আমাদের শিক্ষা, আমাদেরকে উম্মার মধ্যে সংগঠিত হবে, উম্মা সমস্ত মুসলমানদের মধ্যে সুসংগঠিত হতে হবে। এখানে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মধ্যে মানে মুসলিম জাতি যারা রয়েছি সবাই আল্লাহর প্রিয়। এখানে একতার জন্য আমাদের প্রত্যেক মানুষের কাজ করতে হবে। আমাদের আগে প্রথমে হবে নিজের পরিবারের মধ্যে একতা আসতে হবে। আমার পরিবারের মধ্যে যখন একতা আসবে, ভাই বেরাতের আত্মীয় স্বজনের মধ্যে যখন ঐক্যবদ্ধ সৃষ্টি হবে, তখন সমাজের মধ্যে একতা অবশ্যই আসবে। নিজের পরিবারের মধ্যে ঐক্যের জন্য আন্দোলন করতে হবে। নিজের পরিবার থেকে নিয়ে এরপরে সমাজের মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এরপরে সমাজের মধ্যে, মসজিদের মধ্যে বা সারা উম্মার মধ্যে ঐক্যের জন্য সবাইকে সম্মিলিত হবে, কাতারবদ্ধভাবে সবাইকে একতা হয়ে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মানে সবাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। যখন আমরা একতার জন্য পরিবারের মধ্যে যখন সংঘবদ্ধ হব, আমরা যখন ঐক্যের জন্য সমাজের মধ্যে সংঘবদ্ধ হব, আমরা যখন দেশের মধ্যে যখন ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ হয়ে যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নামাজ কায়েম করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য আমরা একমত যখন হয়ে যাব, আল্লাহর কাছে এটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ সবচেয়ে তাদেরকে বেশি মহব্বত করবেন। আল্লাহ এরকম যারা হবে, আজকে সাহাবায়ে কেরামদের মধ্যে একতা হওয়ার কারণে, তাদের পরিবারের মধ্যে শৃঙ্খলা থাকার কারণে, তাদের সমাজের মধ্যে শৃঙ্খলা থাকার কারণে মদিনার মধ্যে একটা মডেল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আল্লাহ রাসূল। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াত দিয়ে শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ ইলা আখির। 14টি আয়াত দিয়ে এই সূরাটা সমাপ্ত হয়েছে। এই সূরার সারমর্ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তসবিহ দিয়ে এই সূরাটা শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর তসবিহ দিয়ে এই সূরার শুরু হয়েছে। এই সূরার মধ্যে মুসলমানদের প্রতি কড়া সতর্কবাণী রয়েছে। তোমরা যা বলো না তা কেন বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুসলমানদের প্রতি, আমাদের প্রতি কঠোর সতর্কবাণী রয়েছে। তোমরা কেন বলো? তোমরা যা বলো না তা কেন বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর কাছে সবচেয়ে অসন্তুষ্টজনক কাজ হচ্ছে আমরা বলি কিন্তু করি না। আল্লাহর কাছে এটা ঘৃণিত একটি কাজ। বলি করি না, এটা মুনাফিকের একটা লক্ষণ। এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনায় আসছে। এই সূরার মধ্যে ইসলামের বিজয়ের একটা ভবিষ্যৎবাণী এখানে উল্লেখ করা হয়েছে।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুসলমানরা যে বিজয় হবে এই সূরার মধ্যে ইঙ্গিত করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আল্লাহর পথে এখানে সহযোগিতা করার আহ্বান করা হয়েছে এই সূরার মধ্যে। মূল সূরাতুস সাফের আলোচনার মধ্যে সারাংশ হচ্ছে, এই সূরাটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর তাসবিহ দিয়ে। এই সূরার মধ্যে কঠোরভাবে সতর্কবাণী করা হয়েছে, তোমরা যা বলো না তা কেন বলো। এই সূরার মধ্যে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আলোচনা আসছে। এই সূরার মধ্যে ইসলামের বিজয়ের একটা ভবিষ্যৎবাণী এখানে উল্লেখ করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহর পথে সহযোগিতা করার আহ্বান করা হয়েছে। এটা হচ্ছে সূরাতুস সাফের সংক্ষিপ্ত সারাংশ। এবার এখানে প্রতিটি একটু আয়াতের আলোচনা আমি করব আপনাদের সামনে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে আর জমিনে, আসমান জগতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত, জমিনের মধ্যে নিচে যতটুকু আছে, নদী নালা পশু পাখি যা যা আছে জমিনের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে সব কিছু জিনিস যা আছে সবাই আল্লাহর প্রশংসা, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। আয়াতের অর্থ হচ্ছে এটা, সবাই আল্লাহর প্রশংসা করে, সবাই আল্লাহর তাসবিহ আদায় করে। এ আয়াত দিয়ে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, সমস্ত সৃষ্টি আল্লাহর যেহেতু তাসবিহ পাঠ করে, আমরাও যেন আমাদের জবান থেকে, এই মুখ থেকে, আমাদের জবান থেকে কাজের মধ্যে, নিয়তের মধ্যে আল্লাহর প্রতি মুহূর্তে তাসবিহ পাঠ করা আমাদের জন্য জরুরি। শুধু মুখে তাসবিহ পাঠ করলে হবে না, কাজের মধ্যে তাসবিহ, আল্লাহর প্রশংসা এটা দেখাতে হবে। কাজের মধ্যে দেখালে হবে না, আমাদের নিয়তের মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ। আমরা ইবাদুর রহমান, আমরা আল্লাহর বান্দা, সবচেয়ে বেশি তাসবিহ পাঠ করতে হবে আমাদের। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করতেই থাকবো। আল্লাহর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছি, এখানেও আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। আর রহমানির রহিম, আল্লাহর জন্য প্রশংসা না হয় আর কার জন্যই হবে? যিনি রহমান, যিনি রহমান আর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের যিনি মালিক। মানে এই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব কিছু, পৃথিবীর আসমান আর জমিনের মধ্যে যত জিনিস রয়েছে সবাই আল্লাহর প্রশংসা করে। যেহেতু সবাই আল্লাহর প্রশংসা করতেছে, সেখানে আল্লাহর প্রশংসা করার সবচেয়ে হকদার, সবচেয়ে দাবিদার আমরাই। আমরা যেহেতু আল্লাহর খাস বান্দা, আমরা আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করব ইনশাআল্লাহ। এরপর আছে একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যারা ঈমানদার, ঈমানদারকে সম্বোধন করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। লিমা তাকুলুনা, তোমরা এমন কথা কেন বলো? লিমা তাকুলুনা, কেন বলো? মা লা তাফআলু, যেটা করো না, যেটা করো না কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে অসন্তুষ্ট, সবচেয়ে ঘৃণিত, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ একটি কাজ হচ্ছে কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু, তোমরা বলো কিন্তু মা লা তাফআলুন, কিন্তু তোমরা করো না। এখানে এই আয়াত দ্বারা শিক্ষা হচ্ছে আমরা ঈমানদার, আমাদের
প্রতিটি কথার সাথে কাজের মিল থাকতে হবে। প্রতিটি কথার সাথে কাজের গুরুত্বপূর্ণ একটা মিল থাকা দরকার। কারণ কথায় আর কাজে যদি মিল না থাকে তাহলে এটা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ। মুনাফিক তো মারাত্মক ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা রয়েছে তাদের স্থান হচ্ছে জাহান্নামের একদম নিম্নে স্থানে মুনাফিকদের স্থান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সেজন্য এই আয়াত দিয়ে আমরা এতটুকু শিক্ষা নিব, আমাদের কথায় আমাদের কাজে মিল থাকা দরকার। যেটা প্রতিশ্রুতি দিব এটা আমরা করবই। বিশেষ করে আমরা যারা দাওয়াতি কাজ করি, মুসলমান জাতি যারা রয়েছে, আমরা তো সবাই দাওয়াতি কাজ আমাদের জন্য জরুরি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর কাছে, আল্লাহর দিকে মানুষকে আমরা আহ্বান করব, মানুষকে ন্যায়ের কথা বলবো, মানুষকে সত্যের কথা বলবো, মানুষকে আদলের কথা বলবো, মানুষকে ইনসাফের কথা বলবো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আরেকটি আয়াত আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তাদের চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা দাওয়াত দাতা, যারা প্রতিষ্ঠানের শিক্ষক, এই আয়াত থেকে শিক্ষা আমরা এতটুকু করতে পারি, শিক্ষা এতটুকু নিতে পারি, যারা দাওয়াতি কাজ করেন, যাদেরকে দাঈ বলা হয়, তাদের কথা আর কাজে মিল থাকতে হবে। বিশেষ করে মাদ্রাসার, স্কুলের যারা মূল মানুষ গড়ার কারিগর, শিক্ষক, তাদের প্রতিটি কথায় আর কাজে মিল থাকা জরুরি। যারা পাঁচ ওয়াক্ত নামাজের মসজিদের ইমাম, যারা খতিব, আমরা যারা দায়িত্বে রয়েছি, আমাদের কথায় কাজে মিল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা এখান থেকে এই শিক্ষাটা নিতে পারি। কারণ আমি আপনাদেরকে সালাতের কথা বলি, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমি সালাত কায়েম করি না, মানুষকে বলি। আমি তাহাজ্জুদের কথা বলি আপনাদেরকে, কিন্তু নিজে তাহাজ্জুদ আদায় করি না। আপনাদেরকে মিসওয়াকের কথা, সুন্নতের কথা বলি, কিন্তু আমি ইমাম, আমি সুন্নতের উপর আমল আমার নেই। আমি ইনসাফের কথা বলি, আমার কাছে ইনসাফ নেই। আমি ন্যায়ের কথা বলি মুসল্লিদের সামনে, কিন্তু আমার মধ্যে নিয়েই নাই। সুতরাং আমরা যারা ইমাম, আমরা যারা খতিব, আমরা যারা শিক্ষক, আমরা যারা দাঈ, সকলে তো দাঈ, সকলেই দাঈ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে কথায় আর কাজে মিল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম কথায় আর কাজে মিল থাকার তৌফিক দান করুন। কারণ কথা আর কাজে যদি মিল না থাকে, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে এটা, ওয়াদা দিই, এটা পালন করি না। কথা বলি, এটা আমরা আমল করি না। আমরা কথা বলবো, সাথে সাথে আমল করা শুরু করব। আমি আপনাদেরকে যখন বলবো, আমরা যখন শুনবো, এটা অপেক্ষা করবো না, আমরা আমল করা শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। এরপরে একটি আয়াত আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ঐক্যবদ্ধ হওয়ার কারণ। আজকে বদরের যুদ্ধের মধ্যে এত সুন্দর বিজয় কেন আসলো? উহুদের প্রান্তরে এত সুন্দর বিজয় কেন আসলো? সাহাবায়ে কেরামদের মধ্যে রক্ত দেওয়ার কারণে, তাদের মেহনতের কারণে, তাদের সুচিন্তিত ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে দিন আমাদের এই পর্যন্ত, সমাজে দিন এই পর্যন্ত আমরা আজকে দেখতে পাচ্ছি। তারা যদি সাহাবায়ে কেরামগণ যদি রক্ত না দিত, তারা যদি ঐক্যবদ্ধ না হতো, তারা যদি মদিনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা না করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন নিয়ে যদি কাজ না করত, আজকে আমরা দিন পেতাম না,
আজকে সুন্দরভাবে একত্র হয়ে নামাজ কায়েম করার এই সুযোগটাও আসতাম। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ পরিবার, ঐক্যবদ্ধ উম্মাহ, সকলের মধ্যে আমরা সবাই যেহেতু মুসলমান, আমাদের মধ্যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এখানে অনৈক্য হওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের জন্য এখানে পিছের সরে থাকার কোনো সুযোগ নেই। এগিয়ে যেতে হবে, সফলতা আসবে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। এরপর কোরআনের মধ্যে আয়াত আছে ওয়াইদ ক্বালা মূসা লিকওমি, এরপর আয়াতের মধ্যে আছে ওয়াইদ ক্বালা মূসা লিকওমি ইয়া কওম লিমা তু'যুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, ইয়া কওম লিমা তু'যুনানি, আমি তো তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। ইয়া কওম লিমা তু'যুনানি, আমাকে কেন কষ্ট দিচ্ছ? ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওম লিমা তু'যুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো আমাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছে। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে মূসা আলাইহিস সালামকে তারা কষ্ট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ফালাম্মা যাগু আযাগাল্লাহ, মানে যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিবে, বাঁকা হয়ে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবকে বাঁকা করে দিবেন, তাদের কলবকে বাঁকা করে দিবেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল মুনাফিকিন, যারা মুনাফিক, যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা বেইনসাফি, যারা অন্যায়ের সাথে জড়িত, লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করবে না। এখানে আরেকটি আয়াতের মধ্যে আছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এখানে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ঈসা ইবনে মারইয়াম, আমি তোমাদের কাছে আসছি রাসূল হিসেবে, এমনকি তোমাদের কাছে সুসংবাদ দিচ্ছি, আমার পরে এমন একটা নবী আসবে যার নাম হবে ইসমুহু আহমদ, যার নাম হবে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, তার নাম হবে আহমদ। এটা শুধু মানে ঈসা আলাইহিস সালাম তাওরাত জবুর প্রত্যেকটা বইয়ের মধ্যে, প্রত্যেকটা কিতাবের মধ্যে এটা লিখিত ছিল। হযরত ঈসা ইবনে মারইয়াম বলতেছেন ইসমুহু আহমদ, এই জিনিসটা আমি সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আমার আগেকার যারা ছিল নবী, সকলেই ইনসাফের ভিত্তি ছিল, সবাই নবী ছিলেন, আল্লাহর রসুল ছিলেন। আমার পরে আরেকটা রসুল আসবে, তার নাম হবে ইসমুহু আহমদ। এই আয়াত দ্বারা পূর্ববর্তী নবীদের কাহিনীর মাধ্যমে শিক্ষা নিতে হবে। আমাদের শুধু কোন একটা আমল করার জন্য আগেকার নবীদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, এই জিনিসটা আমাদের গ্রহণ করতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন হবে, এটা হযরত ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, এই সূরার মাধ্যমে এখানে ইঙ্গিত আছে। এরপরে একটা আয়াত এখানে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ আলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখানে তার চেয়ে জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা বলে? ওমান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা বলে? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তারা কি করে? আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর দ্বীনকে নষ্ট করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ, তারা চেষ্টা করবে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ফু দিয়ে নিভিয়ে দিবে, উলামায়ে কেরামদেরকে ধ্বংস করে দিবে, মসজিদ বন্ধ করে দিবে, মানুষকে হত্যা করবে, মানুষকে আক্রমণ করবে, দ্বীনকে নষ্ট করে দিবে। কিন্তু ইসলাম, এই দ্বীনকে কেউ নষ্ট করার সাহস কারো নেই, কেউ নষ্ট করতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর দ্বীন আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। আল্লাহর এই দ্বীন কিয়ামত পর্যন্ত তার পূর্ণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দুই আয়াত থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, আল্লাহর দ্বীনকে কেউ রুখে দেওয়ার চেষ্টা হোক না কেন, ইসলাম একদিন বিজয় হবেই, ইসলাম একদিন বিজয় হবেই।
আমরা মুসলমান জাতি, আমরা দুর্বল নই, আমাদের পিছনে মুসলমান লাগা আছে, আমরা দুর্বল নই, আমরা শক্তিওয়ালা। ভারতবর্ষের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ইসলামের বিজয় হয়েছিল। ইনশাআল্লাহ কিয়ামতের আগে ভারতবর্ষের মধ্যে মানে গজওয়াই হিন্দের মাধ্যমে মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হবে, মুসলমানরা ইসলামের পতাকা আবার উড্ডয়ন করবে ইনশাআল্লাহ। আমাদের এই বাংলার জমিনে এটাই ভারতবর্ষের একটা জায়গা, এখানে ইসলামী হুকুমত হবে ইনশাআল্লাহ, এখানে ইসলাম কায়েম হবে, আকিমুদ্দিন এখানে কায়েম হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরা কাফিরুস নয়, আমরা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। নাস্তিকবাদ যারা রয়েছে, একটা শ্রেণী আমাদের ইহুদি নাসারার সাথে মিলে একটা সম্প্রদায় ইসলামের নাম ব্যবহার করে, ইসলামকে আঘাত করার জন্য রাত দিন না খেয়ে রাত দিন কষ্ট করে যাচ্ছেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর কালাম তো অসত্য নয়। ওয়া নাযদাতু মিনাল্লাহি কিলা, আল্লাহর কালাম তো কোনো সন্দেহ নেই। লা রাইবা ফি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখান থেকে আমরা ইসলাম যে বিজয় হবে এই সূরার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে এটা আমরা ইশারা করতে পারি। আজও অনেক ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে, মানুষকে ইসলাম মানুষে এমনকি আমাদের ডানে বামে ইসলামকে ভুলভাবে মানুষকে উপস্থাপন করতে, সাধারণ মুসলমান যারা রয়েছে তাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। না, আল্লাহ মানে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ ইনশাআল্লাহ করবেন, এটা কোনো সন্দেহ নেই। আমরা টেনশন করব না, ইসলাম অবশ্যই বিজয় হবে। এই আয়াত দ্বারা আমরা মানে এটাই বলতে পারি। এরপর একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। এরপরে আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসা দেখাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে এমন একটি ব্যবসা দেখাবো যা তোমাদেরকে যন্ত্রণাদায়ী কঠিন আযাব থেকে হেফাজত করবে, কঠিন আযাব থেকে রক্ষা করবে। হাল আদুল্লুকুম আলা তিজারা, এই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, বড় ধরনের কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে বলতেছেন তোমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে বিআমওয়ালিকুম মাল দিয়ে ও আনফুসিকুম জান দিয়ে জিহাদ করো। আল্লাহর রাস্তায় মাল দিয়ে, টাকা দিয়ে, সম্পদ ব্যয় করে। আগে সম্পদের কথা আসছে, আগে জানের কথা আসে নাই। কোন একটা ভালো কাজ যখন করবেন, যখন ঐক্যবদ্ধ একটা সমাজ কায়েম করবেন, তখন টাকা লাগে। যখন জিহাদে যাবেন তখন টাকা লাগে, আগে টাকা। বিআমওয়ালিকুম, আগে টাকার আয়াত আনছে। ওয়া আনফুসিকুম, তারপর আছে টাকা আগে, তারপরে নফস, তারপরে জান দেওয়ার কথা, তারপরে জিহাদ করা সম্ভব, নতুবা জিহাদ করা সম্ভব হবে না। সুতরাং জিহাদে ফি সাবিলিল্লাহ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জিহাদ ফি সাবিলিল্লাহ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে আজীবন দাওয়াতি কাজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দাওয়াতি কাজ করছেন। এক পর্যায়ে সেখানে উহুদের যুদ্ধ শুরু হয়েছে, সেখানে অস্ত্র হাতে নিতে হয়েছে। এক পর্যায়ে বদরের যুদ্ধ, সেখানে অস্ত্র হাতে নিতে হয়েছে। নানা রকমের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামগণ শরীক হয়েছেন, উলামায়ে কেরামগণ শরীক হয়েছেন। কিয়ামত পর্যন্ত জিহাদ করার একটা দল কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমরাও তাদের জন্য দোয়া করতেই থাকবো, আমরাও জিহাদে শরীক হব। এমনকি হিন্দুস্তানের যখন গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সর্বশেষ ইসলামের যখন যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধের মধ্যে আমরা হামাগুড়ি দিয়ে হলে আমরা ইন্ডিয়াতে আমরা যুদ্ধ করার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, আমরা জান্নাত পাওয়ার জন্য আমরা যুদ্ধ শরীক। এরপরে আয়াতের মধ্যে আছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। লাস্ট আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু, আমি সংক্ষিপ্ত করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। এখানে দুনিয়ার মধ্যে বিজয়ের সুসংবাদের কথা আছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, বিজয় অবশ্যই হবে। এখানে হাওয়ারিনদের মতো আল্লাহর পথে সহায়তা করতে হবে। হাওয়ারিন মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ,
কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিন। হযরত ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারিনদেরকে, তার ডানে বামে যারা থাকতো তাদের হাওয়ারিন বলা হয়। আল্লাহ রাসূলকে যারা দেখছেন তাদেরকে সাহাবী বলা হয়। হযরত ঈসা আলাইহিস সালামের ডানে বামে যারা অবস্থান করতেন তাদেরকে হাওয়ারি বলা হয়। তাদেরকে বলছেন কোন আনসারাল্লাহ, আল্লাহর পথে সাহায্যকারী কে আছে? তারা বলছেন হ্যাঁ, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিন মান আনসার ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। যারা আল্লাহর পথে সাহায্যকারী হবে বলছেন একদল ঈমানদার হয়েছেন, যারা আল্লাহর পথে সাহায্যকারী নয় তারা কাফের হয়ে গেছেন। সুতরাং যারা ঈমানদার তাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী দান করবেন, এটা কোনো সন্দেহ নেই। এর থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, ইতিহাসের প্রতিটি যুগে যুগে আল্লাহর সাহায্য পেয়েছেন সকলেই। তারা যারা আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছেন, যারা আল্লাহর পথে সময় দিয়েছেন, যারা আল্লাহর পথে জিহাদ করেছেন, তারা অবশ্যই আল্লাহর সাহায্য পেয়েছেন, কোনো সন্দেহ নেই। এই জন্য এই সূরাটা সূরাতুস সাফ 14টি আয়াত আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটার মধ্যে কয়েকটা কথা বলছে, এটা বাস্তব জীবনে আমাদের যেটা দরকার, কথা আর কাজে আমাদের মিল থাকা দরকার। কথা আর কাজে আমাদের মিল থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন আয়াতের মধ্যে আছে। আমাদের কথা যেটা বলবো, কাজ যেটা করব, ওয়াদা যেটা দিব, এটা পরিপূর্ণ আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এরপরে প্রতিশ্রুতি দিয়ে পালন না করা, ওয়াদা দিয়ে পালন না করা মারাত্মক কবিরা গুনাহ, যেটাকে মুনাফিকের কথা বলছিলাম। আমরা ওয়াদা দিয়ে ইনশাআল্লাহ, প্রতিশ্রুতি দিয়ে এটা বাস্তবায়ন করব। 2 নম্বর হচ্ছে এই সূরা আলোচনা করার মাধ্যমে এখানে ঐক্য শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ এসেছে। কোথায়? পরিবারের মধ্যে আমরা একতা হয়ে থাকব, ভাই বেরাদর আত্মীয় স্বজন পরিবারের মধ্যে একতা হয়ে থাকব, আমরা সমাজের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকব, আমরা উম্মার মধ্যে, আমরা মুসলমানরা সবসময় সারা পৃথিবীর উম্মার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া হয়ে আমরা সময় কাটাব। 3 নম্বর হচ্ছে দিন প্রসারে সাহস দেখাতে হবে। দিন প্রসারের জন্য এখানে সাহস থাকতে হবে। দুর্বল হলে দিন প্রসার হবে না। এখানে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে, ইসলামকে ভালোভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে, ইসলামের সৌন্দর্য উপস্থাপন করতে হবে মানুষের কাছে। ইসলামের সৌন্দর্য উপস্থাপন আমরা কিভাবে করবো? আমরা তো গবেষণা করি না, আমরা রাত দিন মোবাইল নিয়ে বসে থাকি, আমরা কিতাব পড়ি না, আমরা কোরআন অধ্যয়ন করি না, উলামায়ে কেরামগণ করে না, যারা গবেষক আছে তারাও কোরআন হাদিস নিয়ে গবেষণা করে না। যার কারণে ইসলাম নিয়ে গবেষণা না করার কারণে ইসলামের এত সৌন্দর্য মানুষের কাছে উপস্থাপন করতে আমাদের কষ্ট হয়ে যায়। আমরা জানি না, আমরা দুর্বল গবেষণা না থাকার কারণে। আমাদের গবেষণা করা দরকার। আমাদের কারণ মুমতাজ কেন হব? মানুষের কথা বলার আগেই গবেষণা করার রাস্তা ক্লিয়ার হয়েছে। আমরা সকলেই গবেষণা করবো ইনশাল্লাহ। একসময় কোরআন শরীফ বুঝতাম না, কোরআনের তাফসীর বের হয়ে গেছে আমাদের বাসার। একসময় কোরআন শরীফের টিকা ছিল না, আমরা দেখি না, নানা রকমের কোরআনের তাফসীর গ্রন্থ বের হয়ে গেছে, আমরা এগুলো গবেষণা করি। তাফসীর ইবনে কাসির, তাফসীরুল মাআরিফুল কোরআন, এগুলো আমরা গবেষণা করবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। আমরা ন্যায়ের কথা বলি, কিন্তু আল্লাহর রাসূলের অনুসরণ আমরা করি না। আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। জীবনের প্রতিটি দিকেই আল্লাহর রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। আখিরাতকে সামনে নিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, জীবনকে গড়তে হবে। আমাদের মৃত্যু হবে আর কয়েক বছর পর আমার চলে যেতে হবে, কবরে যেতে হবে। আমার পরিকল্পিত কবরে যেতে হবে। আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এগুলো উত্তর দিতে হবে। কবরে যদি আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি ফেরেশতাদের সামনে, নতুবা তখন আমার সার্থক হবে, নতুবা তখন থেকে বিপদ শুরু। এই জন্য পরিপূর্ণ আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আমার বয়স 50, আমার বয়স 60, আমার বয়স 80, আর কদিন বাঁচবো জানি না। এখন থেকে অন্য কাজ বাদ দিয়ে, অন্যায় বাদ দিয়ে, সুদ ঘুষ বাদ দিয়ে, মদ ইত্যাদি বাদ দিয়ে, সমস্ত কাজ, অন্যায় কাজ পায়ের নিচে দিয়ে আখিরাতের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মুখে এবং কাজের, প্রতিটি কাজে মিল রাখার সাহায্য করেন। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিনি যেন আমাদেরকে সত্যিকারের মুমিন, আমরা তো মুমিন বান্দা হিসেবে দাবি করি, আমরা যাতে সত্যিকারের মুমিন হয়, সেই জন্য আল্লাহর কাছে এটা দোয়া করতে হবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের উম্মার মধ্যে প্রতি মুহূর্তে যাতে একতা হয়ে কাজ করতে পারি,
সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। আমরা এই সময়ের মধ্যে উম্মার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। পরে দোয়া করার সময় হচ্ছে জুমার দিন পুরা দিন, ফজরের নামাজের পরে, জুমার দিন আসরের নামাজের পরে, গভীর রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজের পরে, এবার কোরআন তেলাওয়াতের পরে, যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের যে গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুস সফ, আমি সংক্ষিপ্ত যে সূরাটার আলোচনা করলাম, এগুলা মতো আমল করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা এখন থেকে মুনাফিকের আচরণ আমাদের মধ্যে যাতে না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হচ্ছে যেটা আমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমরা যেটা বলি যে ওটা করি না, এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় বা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। সেজন্য আমরা মুখে আর কথায় কাজে সব সময় এক হয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন থেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।